জগদ্দলের ঘটনায় অর্জুন সিংকে তলব করা হয়েছে, তবে অর্জুন সিং হাজিরা দেবেন না এমনটাই জানিয়ে দিয়েছেন। আপনারা জানেন গতকাল জগদ্দলে অর্জুন সিং এর বাড়ির সামনে থেকেই বোমা উদ্ধারের ঘটনা এবং তারপর অর্জুন সিংকে তলব করা হয়, কিন্তু অর্জুন সিং হাজিরা দেবেন না এমনটাই জানিয়ে দিয়েছেন। অর্জুন সিংকে তলব করেছে পুলিশ, ইমেল মারফত প্রাক্তন সাংসদকে নোটিশ পাঠানো হয়েছে। হাজিরা দেবেন না জানিয়েছেন অর্জুন সিং। ফের জগদ্দলে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা, অর্জুন সিং এর বাড়ির সামনে বোমা গুলি উদ্ধার। মেঘনা মোড় এলাকায় বোমাবাজি, গুলি 5 থেকে 7 রাউন্ড গুলি চলার অভিযোগ। দুটি বোমার মধ্যে একটি বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে যান তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। অর্জুনের বিরুদ্ধে বোমা গুলির অভিযোগ করেছেন তিনি। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি মাসুম আক্তার। মাসুম, গতকাল যে ঘটনা, আবারও জগদ্দলে বোমা গুলি উদ্ধার এবং তারপর অর্জুন সিংকে তলব করা হয়েছে, অর্জুন সিং হাজিরা দেবেন না এমনটাই জানানো হয়েছে। একদমই, দেখো গতকাল রাতে যখন মেঘনা জুট মিলের শ্রমিকদের মধ্যে গন্ডগোলের সূত্রপাত এবং সেই শ্রমিককে রেস্কিউ করতে যায় তৃণমূলের বিধায়ক সোমনাথ শ্যামের যারা এখানে ঘনিষ্ঠ তারা, এবং সেখানেই গন্ডগোলের সূত্রপাত। সোমনাথ শ্যাম অভিযোগ করছেন যে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, যার বাড়ি আমার ঠিক পেছনে সেই বাড়ি, এবং এখানে অর্জুন সিং কিন্তু সেন্ট্রাল বাহিনীর নিরাপত্তাতে তিনি থাকেন সবসময়। সেই গতকাল রাতে অর্জুন সিং নিজে দলবল নিয়ে সেখানে গিয়ে কিন্তু গুলি চালিয়েছে এবং অর্জুন সিং এর লোকজনরা বাঁশ লাঠি নিয়ে ঘটনাস্থলে যায়, এমনটাই অভিযোগ করছেন সোমনাথ শ্যাম। তবে অর্জুন সিং কিন্তু পাল্টা বলেন, কারণ হচ্ছে যদি তিনি বোমের শব্দ এবং গুলির শব্দ 5 থেকে 7 রাউন্ড গুলি চলেছে, সেই গুলির শব্দের পরে কিন্তু তিনি সেখানে ঘটনাস্থলে গেছিলেন। এই বিষয়টা নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি শুরু হয়েছে, কারণ বিধায়ক বলছেন যে অর্জুন সিং গুলি চলার আগে সেখানে গেছিল এবং অর্জুন সিং এর নেতৃত্বে কিন্তু সেখানে বোমা গুলি চলেছে, এবং তাতে তৃণমূলের এক কর্মী সাদ্দাম নামে এক তৃণমূল কর্মীর পায়ে গুলি লেগেছে এবং তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে প্রথম প্রাথমিক চিকিৎসার পর কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে তাকে এই মুহূর্তে চিকিৎসা করা হচ্ছে। কিন্তু অর্জুন সিং কিন্তু বারবার দাবি করছেন যে এলাকায় একাধিক সিসিটিভি আছে, সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখুক পুলিশ, তাহলেই বুঝতে পারবে কি ঘটনাটি ঘটেছে। তবে এই ভাটপাড়া এবং জগদ্দল অঞ্চল, তুমি জানো 2019-এর পর থেকে কিন্তু এই অর্জুন সিং ভার্সেস বিজেপি ভার্সেস কিন্তু তৃণমূলের একটা সংঘর্ষ ব্যাপক আকার নিয়েছিল এবং সেটা বহুদিন ধরে সেটা চলেছিল। বহু বোমাবাজি গুলি চলার ঘটনা ঘটেছিল। তারপর ব্যারাকপুর পুলিশ কমিশনারের নেতৃত্বে এখানে একাধিকবার পুলিশ কমিশনারও চেঞ্জ হয়েছে, কিন্তু শেষমেশ কিন্তু এটি নিয়ন্ত্রণে আনতে পেরেছিল। আবার যেহেতু সামনে 26-এর নির্বাচন, তার আগে গতকাল রাতের এই ঘটনা, তৃণমূল এবং বিজেপির মধ্যে গন্ডগোল এবং যার জেরে বোমাবাজি গুলি চলার মতো ঘটনা ঘটলো। সেই ঘটনায় পুলিশ যদিও ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে আজকে ব্যারাকপুর আদালতে পাঠাবে, কিন্তু এইখানে কিন্তু সাধারণ মানুষ যারা, তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়ছেন। তারা বলছে তারা কিন্তু শান্তি চায়, তারা এই ধরনের অশান্তি চায় না, কারণ রাতে যে জায়গায় বোমা পড়েছিল সেখানে কিন্তু বাড়ির টালির উপরে বোমা পড়েছে। সেই বাড়ির পরিবারের লোকরা কিন্তু রীতিমতো আতঙ্কিত, তাদের বাড়িতে বাচ্চা আতঙ্কিত হয়ে পড়েছিল, বয়স্ক মা রয়েছে। এই যে তাদের পরিবার কিন্তু যেভাবে আতঙ্কের কথা বলছে ক্যামেরার সামনে, তারা কিন্তু শান্তি চাইছে। তবে এই জগদ্দল একটা সামান্য শ্রমিকদের গন্ডগোলকে কেন্দ্র করে আবার নতুন করে যদি উত্তপ্ত হয়, এখন পুলিশ তার জন্য কিন্তু ইতিমধ্যেই এখানে র্যাব এবং জগদ্দল থানার পুলিশ পোস্টিং করেছে, যাতে নতুন করে আর এই ঘটনার না ছড়ায়, অর্থাৎ গন্ডগোলের রেস না বাড়ে। তবে ভাটপাড়া এবং জগদ্দলে কিন্তু বোঝা মুশকিল, কারণ এই অঞ্চলকে ইতিমধ্যেই 2019-এর পর থেকে পুলিশ একাধিক সিসি ক্যামেরা লাগিয়ে পুরো এলাকাকে মুড়ে দিয়েছে। তা সত্ত্বেও একের পর এক এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে কি করে, সেটা কিন্তু প্রশ্ন তুলছে। এলাকার মানুষ যেমন শান্তি দাবি করছে, তেমন বিজেপি নেতা তথা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করছে যে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী এবং তৃণমূলের যে 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আর পুত্র, তার নেতৃত্বে কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে এবং তাকে বলির পাঠা করা হচ্ছে। তবে এখন তৃণমূলের পক্ষ থেকে পাল্টা অর্জুন সিং এর দিকে অভিযোগ করা হচ্ছে। অভিযোগ এবং পাল্টা অভিযোগ কিন্তু থাকবেই। তার মাঝখানে সাধারণ পরিবার যারা আতঙ্কিত হয়ে পড়ছে, পুলিশ কিভাবে তাদেরকে এখন স্বস্তির নিঃশ্বাস ফেলবে, পুলিশ তাদের কিভাবে সান্ত্বনা দেবে বা পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করবে, এখন কিন্তু সেটাই দেখার। একেবারেই মাসুম, এই ঘটনায় একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছেন অর্জুন সিং, সোমনাথ শ্যাম। ফের জগদ্দলে দুষ্কৃতী তাণ্ডবের ছবি। আপাতত ধন্যবাদ মাসুম। কি বলেছেন সোমনাথ শ্যাম শোনাবো আপনাদের। ভিতরে ছিল একজন আপাতত ইনজিওর্ড পেয়েছি, 2-3 জনের বাসে মাথায় লেগেছে, একজনের আরও মাথায় ইনজিওর্ড হয়েছে, একজনের গুলি লেগেছে। এখন পর্যন্ত 3 না 4 রাউন্ড গুলি রাস্তায় পাওয়া গেছে, আর বাকি যার লেগেছে এবং আরও পুলিশ
খুঁজছে আরও গুলি যদি পাওয়া যায়। বোমা পড়ে রয়েছে, একটা বোমা বিস্ফোরণ হয়েছে। একটা বোমা হয়তো পড়তে পারে ওই 18 নম্বর গলি, যেটা মুসলিমদের পুরো অঞ্চল, ঠিক মজদুর ভবনের সামনে। সেখানে অর্জুন নিজে গেছিল, নিজে যেয়ে সেখানে সবাইকে তাড়া করে এবং মারতে যায়। তো জানি না তারপরে কি হয়েছে, আমরা তো এখানে ছিল। পুলিশ এসছেন, পুলিশ প্রশাসন দেখবেন। সম্পূর্ণটাই অর্জুন সিং নিজের নেতৃত্ব দিয়েছেন এবং নেতৃত্ব দিয়ে আজকের এই গুলি চালিয়েছে। অবিলম্বে আমরা তার গ্রেফতারি চাইছি। তাকে যদি গ্রেফতার না করা হয় আমরা বৃহত্তম আন্দোলনে যাব। পাল্টা অর্জুন সিং এর কি বক্তব্য শুনবো। আমার এখানে এই গলিতে পপ্পুর বাড়ির পাশে দামাদাম দুটো ফায়ার শুনেই আমরা কি হয়েছে দেখি কিছু লোক দৌড়চ্ছে আর দুটো ছেলে আগে আগে যাচ্ছে। ও সামথিং মনে হচ্ছে নমিত ছিল, নমিতকে অনেকে চিনেছে। তারপরে ওই আমরা পিছন যাচ্ছি, মেঘনা গেটের কাছে ভিড় ছিল, এবার আমাদেরকে দেখে পালা শুরু করেছে। ওই শিবমন্দির গলিতে একটা ছেলে দেখলাম পড়ে আছে, ওর পাটা ভেঙে গেছে, উঠতে পারছে না, ড্রেনের মধ্যে পড়েছে। গুলি লেগেছে বলতে পারছি না কি করে গুলি লেগে, কেন সে যখন ও পড়েছিল তখন আমরা ফায়ারিং আওয়াজ শুনছি। ওখানে তো সিসিটিভি ক্যামেরা আছে, কারা গুলি চালাচ্ছে কারা পালাচ্ছে সবই তো দেখা যেতে পারে। সোমনাথ শ্যাম এবং সোমনাথ শ্যাম অভিযোগ করছে যে আপনি গুলি চালিয়েছেন। ওটা সিসিটিভি ক্যামেরা তো আছে, আমি গুলি চালিয়েছি, পুলিশের লোক ছিল, সবাই তো দেখেছে কে গুলি চালাচ্ছে কে না গুলি চালাচ্ছে। এই নমিতকে যেভাবে 4 অক্টোবরে এরকম ঘটনা ঘটেছিল, আজকে এরকম ঘটনা ঘটালো। এই নমিত সিংকে দিয়ে ওরা চাইছে, নমিত সিংকে বলির পাঠা করছে এরা, আর কিচ্ছু নয়। আমাকে গুলি চালাতে হবে এরকম কোনো, সে অত আমার দিন খারাপ হয়ে যায় নাকি আমাকে পার্সোনালি গুলি চালাতে